প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। লাইফ টাইম টেট সার্টিফিকেট কার্যত 2011 পুরনো বা ওল্ড সার্টিফিকেটকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন এবং সেই সংক্রান্ত কনফিউশন, যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ও উত্তর থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ইম্পর্টেন্ট ও সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য ব্যাক টু ব্যাক থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও ইনফরমেশান। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা সকলেই জেনে গিয়েছি, ইতিমধ্যে বেশ কয়েকটা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে 14 তারিখের পর থেকে, যে এসএসসির রিজিওনাল অফিসগুলি থেকে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত বিষয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, এবং কার্যত এই নোটিফিকেশানগুলি রিজিওনাল দপ্তর থেকে কিন্তু পূর্বে প্রকাশ করা হচ্ছিল। সে বিষয়ে আপনাদেরকে পূর্বে বেশ কয়েকটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। তো রিজিওনাল অফিস থেকে আপনি টেট সার্টিফিকেট নিচ্ছেন এবং লাইফ টাইম করণ করিয়ে নিচ্ছেন আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে গিয়ে, কারণ সেই কপি কিন্তু ফরওয়ার্ড হয়েছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আগের 2011 যে ওল্ড টেট সার্টিফিকেটগুলি রয়েছে 12th RLST আপার প্রাইমারি 2011 টেটের, সেইগুলিতে বেশ কিছু সমস্যার জায়গা এবং সেই সংক্রান্ত প্রশ্ন এবং সংশয় কিন্তু উদয় হচ্ছে। তা ইন সার্ভিস বন্ধুরাই হন কিংবা ফ্রেশার বন্ধু, এক্ষেত্রে কোনো কিন্তু ব্যারিয়ার্স নেই। তো দুটি ক্ষেত্রেই একই বিষয়াদি উঠে আসতে পারে, আবার কিছু ডিফারেন্ট কোয়েশ্চেনও উঠে আসতে পারে। সার্বিকভাবে যে বিষয় দুটি উঠে আসছে সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওল্ড 2011 সার্টিফিকেট তুলেছিলাম অথচ হারিয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, একেবারে মুছে গিয়েছে, বা কোনো কারণবশত সেটি আর খোয়া গিয়েছে, পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় বিষয়টি ভুল রয়েছে, কিছু তথ্য মিসম্যাচ রয়েছে কিংবা বিভ্রান্তিকর রয়েছে, ভুল যেটাকে বলা হচ্ছে এরর। তো সেক্ষেত্রে এই ওল্ড সার্টিফিকেটগুলি এখন তাহলে কি করবেন? তো কার্যত বলে রাখি যে এখানে অফিসিয়ালি কিন্তু কোনো নোটিফিকেশান নেই, তা রিজিওনাল অফিস থেকে হোক বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে হোক, যে ওল্ড সার্টিফিকেট আপনি হারিয়ে ফেলেছেন কিংবা ভুল আছে সেগুলো আপনাকে নতুন করে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো নোটিফিকেশান নেই অফিসিয়ালি। তাই এ বিষয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে এই সংক্রান্ত কিন্তু কোনো কাজ হচ্ছে না, যে ওল্ড সার্টিফিকেট তুলেছিলাম হারিয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, কোনো কারণবশত নষ্ট হয়ে গিয়েছে, লেখা উঠে গিয়েছে, ধারটা ছিঁড়ে গিয়েছে বা সম্পূর্ণটাই দুভাগ হয়ে গিয়েছে, কোথাও আপনি খুঁয়ে ফেলেছেন এটি, কিংবা তাতে ভুল রয়েছে, এই সংক্রান্ত কোনো কার্যাদি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে হোক কিংবা রিজিওনাল দপ্তরে হোক কিন্তু হচ্ছে না, সেই মর্মে কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই। এবার এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু ওল্ড সার্টিফিকেট অনেক পুরানো 2011, সেই সার্টিফিকেট আজ 2024 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, 10টি বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে হারিয়ে যাওয়াটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হারিয়ে গেলে যেটা করণীয় সেটি হচ্ছে আপনার জুরিসডিকশনের মধ্যে থেকে আপনার কিন্তু জিডি করিয়ে নেওয়া উচিত এবং জিডি কপিটি অবশ্যই গুছিয়ে রাখা উচিত। তো সেক্ষেত্রে আপনি জিডি অবশ্যই করাবেন, বা করিয়ে থাকলে তো ভালোই। তো হারিয়ে গিয়ে থাকলে কিংবা কিছু এরর থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স কপি যদি থেকে থাকে এবং জিডি কপি যদি থেকে থাকে নিয়ে এবং ভ্যালিড প্রুফ আইডি নিয়ে আপনারা কিন্তু আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করতেই পারেন। এই সংক্রান্ত কোনো কাজ হচ্ছে কিনা বা পরবর্তী ক্ষেত্রে হবে কিনা এরকম কোনো কোয়ারিজ নিয়ে আপনারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই পারেন, কিন্তু অফিসিয়ালি এরকম কোনো কাজ এই মুহূর্তের জন্য কিন্তু হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো স্টেপ নেওয়া হয় বা এই আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেট সম্পূর্ণ ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে এবং লাইফ টাইম করণের চিহ্ন পড়ে গেলে, তার পরবর্তী ক্ষেত্রে এই দুটি ইস্যু নিয়ে যদি কোনো ভাবনা চিন্তা পুনরায় শুরু হয়, তা যদি আবারও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হোক বা স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল দপ্তরগুলি হোক নোটিফিকেশান করে জানায়, তবে কিন্তু সেই প্রসিডিওর শুরু হবে। কিন্তু বর্তমানে 2011 ওল্ড টেট সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, দুভাগ হয়ে গিয়েছে, মুছে গিয়েছে লেখা, কিংবা কোনো ভুল বা এরর রয়েছে, ভুল রয়েছে, এইগুলি সংশোধন বা নতুন করে পাওয়ার জন্য কিন্তু কোনো এই ধরনের কাজ হচ্ছে না, বা এই মর্মে কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি। এই বিষয়টি আপনাদেরকে অবগত করলাম। আপনারা আপনাদের কোয়ারিজ নিয়ে অবশ্যই যেতে পারেন, আপনারা জিজ্ঞাসাবাদও করতে পারেন, আঞ্চলিক দপ্তর হোক বা সেন্ট্রালের অফিসে হোক, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে হোক, কিন্তু এই সংক্রান্ত কোনো কাজ কিন্তু হচ্ছে না। যে কাজটি বর্তমানে হচ্ছে সেটি অবশ্যই ইন সার্ভিস এবং যারা ফ্রেশার রয়েছেন তারা লাইফ টাইম করণ করিয়ে নিন, যাদের সার্টিফিকেট রয়েছে
ভ্যালিডেশন শেষ হয়ে গিয়েছে সম্ভবত 2018, এবং যারা তোলেননি আনডিস্ট্রিবিউটার মধ্যে রয়েছে, আনডিস্ট্রিবিউটার মধ্যে সেটা তুলে নিয়ে কিন্তু অবশ্যই সেটিকে লাইফ টাইম ইস্যু করিয়ে নিন। এই কাজটি আপনারা সম্পন্ন করে নিন। পরবর্তী ক্ষেত্রে এই যে দুটি ইস্যু নিয়ে আলোচনা করলাম তা যদি শুরু হয় তবে কিন্তু অবশ্যই আপনাদেরকে তথ্য প্রোভাইড করব, এবং অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন এলে বিস্তারিত আপনারা জানতেই পারবেন। আশা করি বন্ধুরা কিছুটা কনফিউশন দূর করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জরুরি ইস্যু এই মুহূর্তের জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে শেয়ার করে দেবো। বন্ধুরা এখন এই পর্যন্তই, ধন্যবাদ।